আমি বলি পরের পর্বটা কি। এটা হচ্ছে আমাদের সঙ্গে একজন অতিথি আছেন, নাম হচ্ছে স্বপ্নরাজ। তো তিনি একটা বিচিত্র কাজ করছেন, একটা না দুইটা। আমাদের জেলা 64টা, উনি পায়ে হেঁটে টেকনাফ থেকে তেঁতুলিয়া এই 64 জেলা ঘুরে বেড়াচ্ছে। এরপর শুধু পায়ে হেঁটেই সে খ্যাত দেয়নি, সে করছে কি সাইকেলে করে হচ্ছে এই 64 জেলা আবার ঘুরছে। আর কিভাবে ঘোরা সম্ভব 64 জেলা আমি জানি না। আমরা তার কাছ থেকে ছোট করে এই গল্পটা শুনবো যে কবে তিনি হচ্ছে এই যাত্রাটা শুরু করার চিন্তা ভাবনা করলেন আর কেন তিনি হেঁটে পুরো 64 জেলা ঘুরলেন। আচ্ছা, আমার খুবই ভালো লাগছে এখানে এসে। আমার নাম হলো অলিশা স্বপ্নরাজ নামেই চিনেন। আমি হলো কিশোরালয়ের একজন স্বেচ্ছাসেবক, বাড়ি সুনামগঞ্জ। তো তোমরা এখানে কে কে সাইকেল চালাতে পারো একটু হাত তুলবে। অনেকে সাইকেল চালাতে পারো। আমি হলো সাইকেলে 64 জেলা ভ্রমণ করেছি, মানে সারা বাংলাদেশ 64 জেলা সাইকেলে ভ্রমণ করেছি। আর পায়ে হেঁটে টেকনাফ থেকে তেঁতুলিয়া। টেকনাফ থেকে তেঁতুলিয়া কি তা তো জানি। টেকনাফ থেকে তেঁতুলিয়া বলতে কি জানো? এক প্রান্ত থেকে আরেক প্রান্ত। টেকনাফ থেকে তেঁতুলিয়া হলো বাংলাদেশের সবচেয়ে দীর্ঘতম রাস্তা, মানে বাংলাদেশ ম্যাপ যদি দেখো কক্সবাজারের টেকনাফ এবং পঞ্চগড়ে তেঁতুলিয়া, তেঁতুলিয়া এটা হলো বাংলাদেশের সবচেয়ে লম্বা রাস্তা। এটার দূরত্ব হলো 1000 কিলোমিটার। তো 1000 কিলোমিটার দূরত্ব আমি 35 দিনে পায়ে হেঁটে ভ্রমণ করেছি। তো এটা আবার হলো আমার জীবনে আমি 500-550 মতো বই পড়েছি। তার মধ্যে যে বইটির প্রভাব আমার জীবনে সবচেয়ে বেশি, সেই বইটির নাম হলো দ্য 100, বা বাংলাতে বিশ্বের শ্রেষ্ঠ 100 মনীষীর জীবনী বা 100 মনীষীর জীবনী। এটা হলো আমার পড়া পাঠ্য বইয়ের বাইরে প্রথম পড়া বই ছিল। তো এই বইটির প্রচার আমি হেঁটেছিলাম টেকনাফ থেকে তেঁতুলিয়া। আর 64 জেলা বাইসাইকেলে ভ্রমণ করেছিলাম। হলো আমি জানতে পারলাম যে আমরা হলো 4টা মাধ্যমে জ্ঞান অর্জন করতে পারি: বই পড়ে, ভ্রমণ করে, অভিজ্ঞতা থেকে, আধ্যাত্মিকতা। মানে এই কথাটা আমি জানলাম এবং আমি জানতে পারলাম যে 3-4 মাসে 64 জেলা সাইকেল চালিয়ে ভ্রমণ করা সম্ভব। তো এই তথ্যগুলো জানার পর আমি ভাবনায় পড়ে গেলাম, মানে কি যে আমি হলো আমার পাঠ্যবইয়ের বাইরে যে বইগুলা, এই বইগুলা দেখা যাচ্ছে আমি কোনো সময় আমার কাপড় না কিনে আমি ওই টাকা দিয়ে বই কিনি, তারপরে এতটা সময় নিয়ে বইটা পড়ি। কেন পড়ি? ওই নলেজটা, ওই জ্ঞানটা জানার জন্য। তো আমি সিদ্ধান্ত নিলাম যে 3-4 মাস যদি আমি পরিশ্রমটুকু করে সারা দেশটা যদি ঘুরে আসি, তো সারা দেশ ঘুরে দেখার মাধ্যমে এখানে যে বিশাল বড় নলেজ, জ্ঞান, অভিজ্ঞতা যে আমি পাবো, এটা মূলত আমার প্রধান আকর্ষণ, মানে 64 জেলা সাইকেলে ভ্রমণ করার ক্ষেত্রে। অর্থাৎ তোমরা দেখবে যে তৃষ্ণা থেকে আমি বইপত্র পড়ি, ওই তৃষ্ণা থেকে মূলত ভ্রমণে বের হওয়া জ্ঞানের সন্ধানে। এই আইডিয়াটা আসার পর আমি এই বিষয়ে পড়াশোনা করতে লাগলাম যে এটা কেমনি কিভাবে করা যায়। তো ইন্টারনেট বা বিভিন্ন মাধ্যমে আমি জানলাম যে এইভাবে যারা ভ্রমণ করে তারা একটা সামাজিক একটা বার্তা বহন করে। যেমন কেউ রক্ত দিন, জীবন বাঁচান, গাছ লাগান, পরিবেশ বাঁচান, এরকম স্লোগানে সে সারা দেশটা ভ্রমণ করে। তো আমার মাথার মধ্যে ক্লিক করলো বই পড়ার আন্দোলন। আমি হলো 1-1-2018 সালে আমার যে গ্রামে বাড়ি, তাহিরপুরের বালুজিরি গ্রাম, ওই গ্রামে আমি একটা লাইব্রেরি করি। তো এখানে হলো লাইব্রেরি করার পর এক পর্যায়ে আমার আব্বা হলো পোলাপানদের এইভাবে আড্ডা দিই, গল্প সল্প করি। আব্বা আমার প্রতি নানা কারণে বিরক্ত। তো এক পর্যায়ে আমার আব্বা হলো আমার লাইব্রেরিটা বুঝতে পারে না, ভেঙে ফেলছিল। তো এটা আমার একটা মনে দুঃখ ছিল। তাছাড়া আমার এলাকার যে আশেপাশে আমার যারা বন্ধুরা আছে তাদের বাড়িতে আমি বই নিয়ে দিয়ে আসি, তারপর শেষ হলে আমি নিয়ে আসি। তো সব মিলিয়ে আমার মনে একটা ছিল, দুঃখ ছিল। তো এখান থেকে তাছাড়া আব্দুল আবু সাইদ স্যারের বিশ্ব সাহিত্যের কেন্দ্র, আমি বইটা আমার প্রেরণা ছিল। তো আমি সিদ্ধান্ত নিলাম যে আমি সারা দেশটা ঘুরে ঘুরে দেখবো এবং যাদের সাথে দেখা সাক্ষাৎ হবে তাদেরকে আমি বই পড়ার আহ্বান জানাবো। তারা কে কি বইপত্র পড়লো, ওই অভিজ্ঞতাটা জানবো, আমার নিজের অভিজ্ঞতা শেয়ার করবো। ওই সময় আমি একটা জায়গায় যাওয়ার পর ওই জেলার 1-2টা শিক্ষা প্রতিষ্ঠানে প্রতিটি ক্লাসে এভাবে আমি কথা বলেছি। তারা কে কি বইপত্র পড়েছে ওইটা আমি জেনেছি, তাদের আমার অভিজ্ঞতাটা শেয়ার করেছি। এইভাবে আমি একটা জেলায় যাওয়ার পর ওই জেলার আবার সরকারি গণগ্রন্থাগার কেন্দ্র, সারা দেশে যে ভ্রাম্যমাণ লাইব্রেরি, বইয়ের যে গাড়ি, এরকম আমি 40টার বেশি ভ্রাম্যমাণ লাইব্রেরির সাথে আমি সরাসরি সাক্ষাৎ করেছি, তাদের সাথে আড্ডা দিয়েছি।
আর ওই জেলার যে দর্শনীয় স্থান আছে ওইটা ভ্রমণ করেছি, আবার যেখানে সুযোগ হয়েছে ডিসি সাহেব, এমপি সাহেব, যাদের সাথে সামনে যারা পাইছি দেখা সাক্ষাৎ করেছি। তো এইভাবে দেখা গেছে কোনো জেলায় আমি 3-4 দিন 5 দিন করে সময় দিয়েছি, এভাবে আমার 7 মাস সময় লেগেছে সারা দেশটা সাইকেলে ভ্রমণ করতে। তো এটা খুব মজার ছিল আসলে, আমি জীবনে কোনো সময় সাগর দেখি নাই। সাগরে গেলাম, গোসল করলাম। আমি সেন্ট মার্টিন ফার্স্ট টাইম গেলাম, সেন্ট মার্টিন আমি 3 দিন ছিলাম, এখানে আমার খুব মজার, মানে খুবই সুন্দর লেগেছে। আবার আমি কোনো সময় পাহাড়ে উঠে নেই, কক্সবাজার চট্টগ্রামে যে সবচেয়ে বড় পাহাড় চন্দ্রনাথ পাহাড়, ওই পাহাড়ে আমি উঠেছি, 2.5 ঘন্টার মতন সময় লেগেছে। আবার 64 জেলার খাবার খেয়েছি, 64 জেলার মানুষদের সাথে আড্ডা দিয়েছি, 64 জেলার আলো বাতাস, মানে মানুষদের সাথে গল্প করতে করতে গিয়েছি, 64 জেলায় রাত্রি যাপন। এটা মজার একটা অভিজ্ঞতা ছিল। এই হলো আমার মোটামুটি গল্প। এখন তোমরা আমাকে প্রশ্ন করতে পারো, কার কি প্রশ্ন করার আগে আমি আরেকটু বলি, সেটা হচ্ছে আজকে আব্দুল্লাহ সাহেব আবু সাইদ স্যারের জন্মদিন জানো? মানে কোইন্সিডেন্স বলবো আমি, মিলে গেল এটার সঙ্গে। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে আমার একটা কৌতূহল আছে, এটা হচ্ছে আপনি টেকনাফ থেকে তেতুলিয়া গিয়েছেন নাকি তেতুলিয়া থেকে টেকনাফ? টেকনাফ থেকে তেতুলিয়া। আচ্ছা, টেকনাফ থেকে তেতুলিয়া। টেকনাফ হচ্ছে বাংলাদেশের সর্বদক্ষিণে। হ্যাঁ, টেকনাফ। এখন আমার মতে বাংলাদেশটা তো এরকম ঢালু, তাই না? তো এটা উল্টা যেতে আমাদের বেশি কষ্ট হবে না, কারণ তেতুলিয়া নেমে আসলে না একটু সহজ হয়েছে, তাই না? আমরা আরামে পাহাড় থেকে নামলে আরামে নামতে পারি না। আচ্ছা, একটু দুষ্টামি করলাম, ওরকম না বিষয়টা যদিও। আচ্ছা, ঠিক আছে। আর আপনি হচ্ছে রাতের বেলা থাকছেন কই? এইটাই প্রশ্ন, তোমাদের একই প্রশ্ন থাকবে, রাতের বেলা আমি দেখেছি কোথায়। তো এটা হলো তোমাদের ক্ষেত্রে আমার হলো পরামর্শ, যারা ভ্রমণ করবে, ভ্রমণ করার আগে ভ্রমণ বিষয়ক যে বইপত্র আছে ওইগুলো পড়ে মানসিকভাবে প্রিপারেশন নিতে হবে। আমি ভ্রমণ করার আগে যে ইন্টারনেট সার্চ দিলাম, অনেকে এরকম আন্দোলন, মানে একটা বার্তা বহন করে, আমি বই পড়ার আন্দোলন সিলেক্ট করলাম। তো আমি এই বিষয়ে আরো বিভিন্ন বইপত্র পড়লাম, তখন রবিচন্দ্র পড়লাম, 80 দিনের বিশ্ব ভ্রমণ, জুল ভার্নের লেখা বই পড়লাম, চাঁদের পাহাড় পড়লাম, বা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ইউরোপের জাপান জাতি ইউরোপ প্রবাসী পত্র, হ্যাঁ এই বইগুলো পড়েছি। প্লাস ইবনে বতুতা, মার্কো পোলো, এই বইগুলো আমার পড়া ছিল। স্পেশালি রবিনসন ক্রুশো বই দ্বারা আমি অনুপ্রাণিত, যে উনি একটা দ্বীপে 28 বছর যে সার্ভাইভ করে। তো এক্ষেত্রে হলো আমি 64 জেলা ভ্রমণ করেছি, আমি কোথাও 1 টাকা দিয়েও রাত্রি যাপন করি নাই। মানে আমার সাথে হলো বেড বিটিং ছিল, আমার মাইন্ডসেট আগেই তো বইপত্র পড়ে সেট আপ করা, যেখানে রাত হয় ওখানে পরিচয় দিয়ে, কারো বাড়িতে, দোকানে, মসজিদে, ওইভাবে আমি দেখেছি। তো এক্ষেত্রে দেখা গেছে কোনোদিন আমি কোনো মসজিদের বারান্দায়, আবার কোনোদিন সাংবাদিকের বাড়িতে, প্রিন্সিপাল স্যারের বাড়িতে, আবার কোনোদিন একটা রাস্তার পাশে টঙ্গে, অর্থাৎ কোনোদিন রাজার মতন, কোনোদিন ফুকের মতন থাকছি। আবার অনেক ডিসি সাহেবের মাধ্যমে অনেক সার্কিট হাউসে দেখেছি, কিন্তু কোথাও আমি টাকা দিয়ে থাকবো না। এবং এখন পর্যন্ত টেকনাফ থেকে তেতুলিয়া 64 জেলা সাইকেল কোথাও আমি টাকা দিয়ে রাত্রি যাপন করি নাই। তা আমার শুধু খরচ খাবারের। তো খাবারের ক্ষেত্রে হলো আমার এই ক্ষেত্রে কিছু টাকা পয়সা খেয়েছে, তাছাড়া হলো অনেকের যাদের বাড়িতে দেখেছি, আমাদের বাংলাদেশ আত্মীয়, মানে দেশে অনেক আন্তরিক। তো আমাকে তারা কারোর বাড়িতে থাকলে মেহমানদারি হয়ে গিয়েছে, তারা খাবার দাবার খেয়েছে, অনেক বন্ধু বান্ধব সব মিলে আমার অর্ধেকের বেশি খাওয়া দাওয়া আর কি মানুষের বাড়িতে হয়ে গিয়েছে, আর অল্পই খরচ লেগেছে। এলো টাকা খাওয়া আর গোসল, তো যেখানে রাত হয়েছে ওইখানে, আমি তো রাস্তার পাশে পুকুর আছে, নেমে গেলাম ওইভাবে আর কি, টাকা খাওয়া, গোসল। আর কোনো প্রশ্ন? তুমি বল। ভাই, আমার 2টা কোয়েশ্চেন আছে। একটা হচ্ছে 64টা জেলার মধ্যে আপনার কোন জেলাটা বেশি ভালো লেগেছে, আর আরেকটা হচ্ছে এখন কোনোদিন যে আপনি মানে ভ্রমণ করেছেন তার মধ্যে কোন ইন্টারেস্টিং ঘটনা বা অভিজ্ঞতা আছে? হ্যাঁ, থ্যাংক ইউ। কোন জেলা ভালো লেগেছে, আসলে প্রতিটা জেলার মধ্যে এক এক ইউনিকনেস আছে, প্রতিটা জেলায় অনেক ভালো লেগেছে। তো ভালোর মধ্যে আমি বলবো যে স্পেশাল আমার কাছে সেন্ট মার্টিন ভালো লেগেছে। সেন্ট মার্টিন আমি 3 দিন ছিলাম, এই গল্পটা একটু বলে শেয়ার করতে পারি। সেন্ট মার্টিন বসেন। সেন্ট মার্টিনে হলো যে আমি গেলাম, আমি সেন্ট মার্টিনে যেতে হলে একটা শিপে করে যেতে হয়, এখানে কিছু ভাড়া আছে। আমার প্রথম আলো পত্রিকাতে নিউজ হয়েছিল, তো এটা আমি দেখাইছি যে আমাদের যারা ভ্রমণ করে সাইকেল আমাদের জন্য কোনো সুযোগ সুবিধা আছে কিনা। তো আমাকে ফ্রিতে যাওয়ার জন্য দিচ্ছে।
তো আমি সাইকেল সহ ফ্রিতে গেলাম। ওইখানে যাওয়ার পর ওইখানে এলো সমুদ্র বিলাস, হুমায়ুন আহমেদের একটা রিসোর্ট আছে। তো এখানকার উনি জায়গা কিনে, যার বাবার কাছ থেকে জায়গাটা কিনেছেন, তার আপ্যায়নে আমি ছিলাম ওইখানে সাগর বিলাস। আর এমনিতে আমার স্বপ্ন হলো লেখক হওয়া। তো সারা দেশটা ভ্রমণ করেছি, আমার উদ্দেশ্য ছিল যে আমি সাথে সাথে সব লিখে ফেলবো, বই হয়ে যাবে। কিন্তু ভ্রমণ অবস্থায় আমি এত বেশি ব্যস্ত ছিলাম যে আমি রুট করতে পারিনি, তো সামনে হয়তো নিয়ে আসবো। তো সাগর বিলাস ওনার মাধ্যমে ছিলাম। তো এখানে সেন্ট মার্টিনের গল্পটা হলো যে 3 দিন আমি 3 জায়গায় রাত্রি যাপন করেছি। একদিন তো সাগর বিলাসে ছিলাম, পরের দিন আমি অবজার্ভ করতেছি যে এখানকার জীবনযাপন সেন্ট মার্টিন দ্বীপের মধ্যে সাগরের মাঝখানে। তো এখানকার জীবনযাপন সবাই এই সাগর কেন্দ্রিক, সাগর থেকে তারা মাছ ধরে আনতেছে, ওই মাছ বিক্রি করে তাদের জীবন জীবিকা নির্বাহ করছে, তাদের রুটি রুজি হচ্ছে। তো আমি যেহেতু বই লিখবো, আমার মাথার মধ্যে থিঙ্ক আসলো যে তাদের এই জীবনযাপনটা আমি সরাসরি এক্সপ্লোর করবো। তো আমি প্রস্তাব দিলাম এখানকার যে লিখে যে আপনাদের সাথে আমি ফ্রিতে মাছ মারবো, আমাকে নিয়ে যাবেন কিনা। তো তারা বললো যে আপনি পর্যটন মানুষ, পুলিশ থেকে ইত্যাদি নিয়ে আসেন, নিবে না। আমি যার আপ্যায়নে ছিলাম তাকে প্রস্তাব দিলাম যে আমি তো বইয়ের মধ্যে লিখবো, আমি তো অভিজ্ঞতাটা নিতে চাচ্ছি। তো সে রাজি হয়েছে। আমরা হলো বেলা 3টার সময় রওনা দিয়েছি এই যে ট্রলারে করে, ডিঙি নৌকায়। তো 3 ঘন্টা চালিয়ে যতটুকু যাওয়া যায়, একটা ইঞ্জিন নৌকা মাছ সাগরে আর কি, মোটামুটি আমরা গিয়েছি। তো মাছ সাগর থেকে আমি সূর্যাস্তটা দেখলাম। এটা হলো আমার জীবনে দেখা সবচেয়ে সেরা সূর্যাস্ত। মাছ সাগর থেকে সূর্যটা অস্ত যাচ্ছে এবং রাত হলো, আকাশের চন্দ্র তারা ফুটলো। হ্যাঁ, আর আকাশ, আমরা যেহেতু মাছ সাগরে, আকাশ আর চন্দ্র তারা একসাথে লেগে গিয়েছে। আমি মাঝখানে আবার একটু দেশে বাড়ি গিয়েছিলাম, বিদেশ। আমি তো বিমানে উঠেছি। তো বিমানে উঠে যে একটা এক্সপিরিয়েন্স, আকাশ আর আসমান একসাথে লেগে যায়, মাছ সাগরে আসমানে এটা লেগে গিয়েছে। তখন আমার অভিজ্ঞতা হলো যে আকাশের চন্দ্র তারা ফুটলো, এখানকার 5-6 জন জেলে তারা হলো সাগরের মাছ তুলতেছে, চাঁদের আলোতে লইট্টা মাছ, কোরাল মাছ, সুরমা মাছ, ওগুলা চাঁদের আলোতে আবার ঝিকিমিকি করতেছে। আবার সাগরের উত্তাল বাতাস, ঢেউ সব মিলে অলৌকিক একটা বিষয়। আমার একটা অনুভূতি তখন হলো যে আমি স্বর্গে চলে এসেছি। এ হলো আমার অনুভূতি তখন ছিল, খুবই মজার আর কি। আর এখানে কিছু বিপদ ওই সময় কি বইয়ের ছিল হলো যে আমাদের ওইখানকার যারা মাছ মারতে যায়, তারা তো লাইফ জ্যাকেট এগুলা সবাই ইউজ করে না। তো আমাদের 5-6 জন থাকলে 1-2টা লাইফ জ্যাকেট ছিল। তো বিষয়টা হলো যে তারা মাছ মারতে মারতে কোনো সময় দিক হারিয়ে, সাগরে যারা চলাচল করে তার কম্পাস তো ব্যবহার করে দিক নির্ণয়, কিন্তু তারা এসব ব্যবহার করে না, তারা টারে আর কি তারা যায়। তো কোনো সময় জেলেরা মাছ মারতে গিয়ে তারা দিক হারিয়ে ফেলে, তখন তারা হারিয়ে যায়। তো ওই দিন এরকম একটা ঘটনা ঘটছিল, তারা ভুলে চলে যাচ্ছিল শাহপুরের দ্বীপের দিকে। তো আমার ফোনে একটু নেট পাচ্ছিল, আমি দিকটাতে কলম দিয়ে সেন্ট মার্টিন এদিকে। তো এটা একটা বিপদ গুলো। তো শীতের রাত ছিল, রাত 3টা-4টার দিকে আমার চোখের মধ্যে পানি পড়তেছে। আমি চোখ মেললাম, আমি তো ভাবছি যে কুয়াশা, কিন্তু কুয়াশা না, আমাদের নৌকার মধ্যে পানি উঠতেছে, 2 জনে পানি শিখতেছে এবং আমাদের লাইফ জ্যাকেট, মানে 5-6 জন মানুষ, লাইফ জ্যাকেট 1-2টা। আমি ফার্স্ট টাইম সাগরে গিয়েছি, আবার মাছ সাগরে সাহস করে আমি চলে গিয়েছি। আমি তো বই কি করতে পারি আমার তো ধারণা নেই প্রথম। তো আমি ফোনেও আবার চার্জ নেই। তো আমি ফেসবুকে একটু আপডেট দিয়ে দিলাম আর ফোনও অফ হয়ে গেল। তো এক পর্যায়ে আর কি আমরা আল্লাহ করতে করতে ফজর টাইমে আমরা আসি। তো এটা খুব ভয়ঙ্কর ছিল আর কি। তো খুব মজা, ওখান থেকে সূর্যাস্তটা দেখা, চন্দ্র তারা, সাগরের যেসব মাছ কোন সময় দেখি নাই ওইসব মাছ খেয়েছি, ওইসব মাছ আমার চোখের সামনে আসতেছে। আবার আসমান এবং সাগর একসাথে লেগে যাওয়া, চন্দ্র তারা, মানে এটা অসাধারণ, সবচেয়ে সুন্দর মুহূর্ত আমার ভ্রমণের ছিল। আর একটি সাগর পাড়ে যে চেয়ারের মধ্যে শুয়ে আমি রাত কাটিয়ে দিয়েছি। হ্যাঁ, এরকম আর কি। আরেকটা কি প্রশ্ন জানিয়েছিল? আরেকটা প্রশ্ন আরেকটা প্রশ্ন তোমার ছিল না, এই ও একটা প্রশ্ন নিয়ে আমরা শেষ করে দিব, কারণ আমাদের সময় নেই। আমার সাজেশন হলো খুব সুন্দর, যে তোমাদের বয়স উপযোগী খুব মজার যে বইগুলো। আমাদের মাইন্ডসেটটা হলো ভ্রমণ করার জন্য, হলো আমাদের মাইন্ডসেটটা, মানসিক যে প্রিপারেশন, একটা হলো শারীরিক প্রিপারেশন, এই 2টা জিনিস তো লাগবে। আর সাইকেল ভ্রমণ 64 জেলা ভ্রমণের টার্গেট থাকলে আগে শুরুর দিকে একটু সাইকেল একটু চালাতে হবে, মানে 1-2 দিনের জন্য বের হয়ে যেতে হবে। যেমন আমি ফার্স্ট টাইম আমি ভৈরব থেকে সাইকেল চালিয়ে সুনামগঞ্জ তারিখপুর গিয়েছিলাম 3 দিনে। তারপর আমার মধ্যে একটু সাহস ছিল যে আমি পারবো।
তারপর আমি সাহস করেছি। তো কোন বইগুলো হলো ওই যে